শুধু একটি মাত্র উপকরণ যোগ করে সবথেকে সহজ এবং মজার রেসিপিতে খাসির মাংসটা রান্না করব। এটা খেতে অসম্ভব মজার হয়, একদম মুখে লেগে থাকার মতো একটা রেসিপি। আপনি না খেলে বুঝতেই পারবেন না যে এটা খেতে কতটা মজার হয়। এটা সত্যি অসম্ভব মজার একটা রেসিপি। তো এখানে আমি 1 কেজির মতো খাসির মাংস নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি 1/4 কাপ পেঁয়াজ কুচি, 1.5 টেবিল চামচ রসুন বাটা, 1.5 টেবিল চামচ আদা বাটা, 1.5 চা চামচ জিরা বাটা, স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, 2 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1/4 কাপ সয়াবিন তেল আর 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে আমি মাংসটাকে খুবই সুন্দরভাবে মেখে নেব। এটা মাখা হলে এক পাশে রেখে চুলায় একটি প্যান দিব, তার মধ্যে খুবই সামান্য পরিমাণে তেল দিব, 4-5টি শুকনা মরিচ, কিছু আস্ত গরম মশলা আর 1/2 চা চামচ আস্ত জিরা দিয়ে বাগার দিব। দিয়ে আমি মাংসটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে কষিয়ে নিব। এটা কষানোর মাঝামাঝি পর্যায়ে এসে আমি কিছু আলু আর 1 চা চামচ ভাজা মৌরির গুঁড়া দিয়ে দিব। এই মৌরির গুঁড়াটা অবশ্যই দিবেন। এটা দিলে মাংসের স্বাদ এবং গন্ধ দুইটাই অনেকাংশে বেড়ে যায়। তো কষানো হয়ে গেলে উপরে তেল উঠে আসলে এবার এতে আমি গরম পানি অ্যাড করে দিব ঝোলের জন্য। এবার আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব মাংস এবং আলু সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। তো রান্নার শেষ পর্যায়ে এসে 1 চা চামচ গরম মশলার গুঁড়া আর 1/2 চা চামচ জিরার গুঁড়া দিয়ে চুলাটাকে অফ করে দিব। এই তো তৈরি হয়ে গেল খুবই সহজেই খাসির মাংসের রেসিপি। এটা খেতে যে দুর্দান্ত স্বাদের হয়, এই মৌরি গুঁড়া দেওয়ার কারণে এর স্বাদ এবং গন্ধ দুইটাই বেড়ে যায়। আপনার রান্নাঘর গন্ধে মৌ মৌ করবে। এটা আপনি রান্না করলেই বুঝতে পারবেন। আর এটা খেতেও দুর্দান্ত স্বাদের হয়, কিন্তু রান্নাটা খুবই সহজ। তো একবার আপনারা এভাবে বাসায় অবশ্যই ট্রাই করবেন। ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।